দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আমরা প্রতিদিনের মতো আজও আমরা খেটে খাওয়া মানুষদের মাঝে এসেছি তাদের মতামত জানার জন্য। আগামী নির্বাচনে কাকে তারা ভোট দিবেন, কারণ তাদের ভোটেই তো সরকার নির্বাচিত হয়। তাদের মতামতই আপনাদের মাঝে তুলে ধরবো, দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। কাকে ভোট দিবেন নির্বাচনে, বিএনপি, জামাত না আওয়ামী লীগ? এটা আসলে সঠিক বলা যাচ্ছে না, যেহেতু দলমত নির্বিশেষে আমি একজন যোগ্য প্রার্থী রেখে তাকে নির্বাচিত করবো এবং ভোট তাকেই দিব। ইনশাল্লাহ জামাতে দেওয়ার সম্ভাবনা বেশি, 99% আর কি। সাধারণ মানুষ আপনাদের ভোটেই তো নির্বাচিত হয় সরকার। আসলে আগামী নির্বাচনে আসলে আপনি কাকে ভোট দিতে চান, কাকে ক্ষমতা দেখতে চান, বিএনপি, জামাত না আওয়ামী লীগ? জামাত চাই। জামাত কেন চান? আপনার আওয়ামী লীগে যেটা করে গেছে ওটা ঠিক বিএনপি আসলে এটাই করবে, এরা ভালো কিছু করবে না। জামাত আসলে দেশের জন্য ভালো হবে, মুসলিম কান্ট্রি তো জামাতই ভালো হবে। আসলে কেন ভালো হবে, কি কারণে ভালো হতে পারে? এটা মনে করেন দুর্নীতিটা বেশি করে এরাই করবে, আওয়ামী লীগ বিএনপি করে, জামাত দুর্নীতি করবে না। জামাত হলে দেশটা ভালো হয়ে যাবে, এই জন্য জামাতকে ভোট। এই জন্য জামাত দরকার। আর দেশটা দেয় না কি অশৃঙ্খলা, এই জামাত আসলে শৃঙ্খলা হয়ে যাবে। বিএনপি পারবে না আর আওয়ামী লীগও পারবে না, তারা নিজের স্বার্থ দেখে, তাদের পেট বাঁচাইবে। কিন্তু জামাত আসলে দেশের জন্য, জনগণের জন্য করবে। যে আগামী যে নির্বাচনটা হবে, তাই না, এই নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন, বিএনপি, জামাত না আওয়ামী লীগ? আরে বাবা, এখন ভোট কাক দিব আর কে হবে এখন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এখন যে বর্তমান যে পরিস্থিতি, কাকে দিবেন এখন ভোট আমি এখন কাকে দিবে এখন আমি বলা পারতেছি না। পছন্দ হয় না কোন দল নেই আপনার, যে অমুক না, আমি কোনো দল করি না। তো বিগত দিনে তো ভোট দিয়েছেন, বিগত নির্বাচন দিয়েছেন না, আগামীতে ভোট আমি একবারে দিয়েছিলাম, মনে করেন যে আজ 10-15 বছর আগে। 10-15 বছর আগে একবার ভোট দিয়েছিলেন, হ্যাঁ। ভোট দিতে পারেন না। তো সামনে তো নির্বাচন হবে, হলে কাকে ভোট দিবেন? এখন কাকে ভোট দিব, এখন কে দাঁড়াবে এখন মনের কথা তো বলা যাচ্ছে না। জামাতও দাঁড়াবে, অন্যান্য দলও দাঁড়াবে এবং আওয়ামী লীগও দাঁড়াইতে পারে। হ্যাঁ, এই জন্য আওয়ামী লীগ যদি থাকে বা বিএনপি, জামাত তো রয়েছে, কাকে দিতে চান, কে আসলে আপনাদের জন্য ভালো হয়? এখন ইসলামী মনে করেন এই কোরআন নিয়ে যারা দেশ শাসন করবে তাদেরকে ভোট দিবে। আর এখন যে বর্তমান আছে আমলি কি ভালো? কেন ভালো ছিল আওয়ামী লীগ? হ্যাঁ, কেন ভালো ছিল? এই গরিব মানুষের রোড গাঠিটা ওটা বন্ধ করি সব শেষ করে দিলে, আমার তো রিক্সা চালাই পাইনি, কিছু চালাই পাইনি। আমরা আমলিগির আমাদের 10-1200 টাকা ইনকাম করতাম, এখন 200 হয় না, 300 হয় না। এটা হচ্ছে না কেন? এটা হচ্ছে না, এই দেন হেনে 50 টাকা একটা খ্যাপ হ্যান নিয়ে যাবো, জাতি বাড়তেছে না, 20 টাকা দিয়ে পিছন চলে যাচ্ছে। 50 টাকা মিটাইছি, হেনে 20 টাকা দিয়ে চলে যাচ্ছে, আর অর্ধেক পথ আর জাতি পারলাম না। কি কারণে যেতে পারতেছেন না? এটা ঘিরা রোড ঘাট আটকানো, এই কারণে। সবাই চাই বিএনপি ক্ষমতা আসুক, আমি হয়তো ওইটাই দিতে পারি। আপনি বিএনপি কে কেন চাচ্ছেন, কেন ভালো লাগছে? আমি তো কোনো রাজনীতি করি না, আমার সাইডে যারা থাকে তারা তো বিএনপি করে বেশিরভাগ, এই জন্য চাচ্ছি বিএনপির ভোট দিবে। নির্বাচনটা হবে, এই নির্বাচনে আপনারা আসলে কাকে ভোট দিবেন, বিএনপি, জামাত না আওয়ামী লীগ? এটা এখন যদি বলতে যাই তো দেখা যায় সমস্যা, দেখা যায় বিএনপির ভোট দিলাম, জামাত পাস করলো, এখন পরে দেখা যায় জামাত এলো না, বিএনপি এলো না, জামাত এলো, এই সময় তো দেখা যায় আমার সমস্যা। তাই এটা বলাটা আপনাদের কি এখনো সে ভয়টা রয়েছে? এখনো ভয় আছে। কিসের ভয়? এখনো ভয় আছে না, ভয় দিয়ে কি তো রিক্সা চালাইতে আছি, নাহলে কি রিক্সা চালাই, ভয় দিয়ে কি তো রিক্সা চালাই, নাহলে রিক্সা চালানো লাগবে না। আর এখন বর্তমানে 1000 টাকা কামাই করলে 500 টাকা টিকাইতে বড় কষ্ট। ঢাকার শহর যে বেটা যে জায়গায় আছে, আপনি আপনার জায়গায় আছেন, আপনার দুঃখ আপনি বোঝেন, আমার দুঃখ আমি বুঝি। কার কাছে করবো? বাংলাদেশে যার যে ক্ষমতা এই চুরি করবো, চোর ছাড়া বাংলাদেশের লোক নাই। বর্তমানে কেটা আছে চোর ছাড়া? কার কথা বলবো ভাই? আপনি বলতে যাচ্ছেন না যে না না, কেমন সরকার চান? আমি সরকার চাই বাংলাদেশে যে সব জিনিসের দাম কমায় দিতে চাই, এরকম একটা সরকার বাংলাদেশে হোক, যে কোনো সরকারই। আমরা যে গরিব মানুষ, সাধারণ মানুষ যে বাঁচতে পারি, দেখা যায় 10 টাকা কামাই করিয়া যে আল্লাহ বাঁচে, শুক্র যে কটা কামাই করি কটা দিয়ে বাঁচতে শুক্র আলহামদুলিল্লাহ। এখন 1000 টাকা কামাই করলে দেখা যায় 500 টাকা টিকিতে বড় কষ্ট, বাসা ভাড়া, ছেলেমেয়ের লেখাপড়ার খরচা। এই ভাইয়া না না, আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। তবে আমরা বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, বুঝছেন। আমার হিসাবে নতুন দরকার। সবাই তো চোরই, কোনটা চুরি করছে না এটা কোন, এটা আপনার প্রশ্ন করছি। কোন দলটা চুরি করে না এই পর্যন্ত যারা আসছে?
তাহলে নতুন দল কাকে? নতুন দল তো অনেক আছে। নতুন দল বলতে যারা এটা বর্তমান মোটামুটি যারা ভালো সিট পাইবো, যারা ইমানদারির সাথে কাজ করব, তাদেরকে একবার সুযোগ দেওয়া দরকার। সিট তো আপনাদের ভোটেই পাবে, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ। বিগত আমি আমরা দেখেছি যে আমি বিভিন্ন বিএনপিরও মানুষের- ভোট দিছি, আওয়ামী লীগেরও ভোট দিছি, কিন্তু এবার আমি দুই দলের একটারও সাপোর্ট দিব না। কাকে দিবেন তাহলে? না, এটা আমি প্রকাশ্যে বলবো না, তবে আমার ভোট আমি দিব, এটুকুই আমি বলতে পারি। বলতে চাচ্ছেন? তো আমার নিয়ত আছে যে ইসলামী দল যদি সহি শুদ্ধ হয় তা আমি তাকে দিব। কাকে? ইসলামী দল সংগঠন তো অনেক আছে। অনেক আছে, তার মধ্যে আসলে আমি এত তথ্য জানি না যে দল অনেকগুলো আছে, কোন দল আসলে সেরকম সঠিক ভাবে হচ্ছে। তারপরে যখন আমি ক্লিয়ার হবে দাঁড়ানো, তখন আমি বুঝতে পারবো যে আসলে আবার নির্বাচন হলে যেটা ইসলামিক দল আপনি ভালো দেখবেন তাকে নির্বাচন করবেন। জি। যে ভালো করবে তাকেই আমরা ভোট দেব। সব দলই তো চায় ভালো করতে। হ্যাঁ, সবাই তো চাবে, কিন্তু ফিল্ডের নাইম না দেখো খেলা কতটুকু। কাকে আপনার কি পার্সোনালি আপনি কাকে ভোট দিবেন? আমি ভোট দিলে দানের শেষই দেব। ধানের শীষকে কেন ভোট দিবেন? কেন আপনি? আমার ভালো লাগে, আমি তাকে ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসি, এই জন্য আর কি দেব। ওদের কোন জিনিসটা আপনার ভালো লাগে? ওদের অনেক কিছুই আমার কাছে ভালো লাগে, অনেক বিষয় আছে, ওদের কথা সবকিছু মিল থাকে, এই জন্য আর কি। বিএনপি জামাত আওয়ামী লীগ বলতে আমার কথা হলো যেই আল্লাহর রহমতে দেশের এই পর্যন্ত মনে করেন এখন পর্যন্ত যে দেশের যদি ভালো কামনা করে বা ভালোভাবে যদি দেশটা যদি চালায়, ওইরকম একটা ভালো ব্যক্তি দেখেই আমরা মনে করেন তারে নির্বাচিত করবো। সবাই তো ভালোভাবে চালানোর চেষ্টা করবে, ভালোভাবে চালানোর প্রতিশ্রুতি দেবে, তারপরে এর মধ্যে তো একটা দল ভালো থাক লাগে। হ্যাঁ, ভালো একটা দল লাগে। তারপরে আমি যেটা বলি যে মানে মনে করেন বিএনপি আগামীতে আসলে আশা করি দেশটার জন্য ভালোই হবে। এটাই ভালোভাবে কি কারণে ভালো হতে পারে কি মনে করেন? কিভাবে ভালো হতে পারে? কিভাবে ভালো হতে পারে বলতে আসলে কিন্তু আমি আগের থেকেই দেখছি, আগেও যে দুইটা সেকশন ছিল মানে বিএনপি, তখনও কিন্তু আসলে কিন্তু দেশটা কিন্তু খারাপ ছিল না বা খারাপ চলে নাই, বা খাদ্যদ্রব্যরও তেমন কোনো এরকম কোনো ত্রিকুটি হয় না, মানুষের কোনো সমস্যা হয় নাই। যে এখন আমরা খেটে খাওয়া মানুষ যেভাবে আমরা এই যে খাদ্যদ্রব্য নিয়ে বা নিত্যদিনের পণ্য নিয়ে আমরা যে একটা পেরেশানি আছি, যে একটা অবস্থায় আছি, তখন কিন্তু এরকম কিন্তু ছিল না। হ্যাঁ, অনেক অনেক কম ছিল, কিন্তু এখন যে অবস্থা, এটা কিন্তু মানুষের অবস্থা অন্যরকম হয়ে যায়। আর এবং কি আওয়ামী লীগের আমল থেকেই মনে করেন, যাতে আমি যাই বলি যে আওয়ামী লীগের আমল থেকেই এই আমাদের এই খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আস্তে 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 বেড়েই চলছে। তো এখন আমরা মনে করি যে আগের থেকে আমরা দেখছি যে বিএনপির আসলে কিন্তু অবস্থান খারাপ না, ভালোই আছে। সামনের দিকে আমরা কামনা করি যে বিএনপি আসবে, আসার কামনা করি, এটাই। এরা তো সব খাই গেছে, দোয়া তুলছি কথা না কেউ, এরা সব খারাপ। ভালো তাহলে দেওয়ার মতন হয়েছে মোল্লা বাড়িটা দেওয়ার মতন। মোল্লা বলতে কোনটা? জামাত? জামাত জামাত কোন শিবির কোন, এই বাড়িটা তো একটা মোল্লা বাড়ি, এটা দেওয়ার দরকার। আপনি তা কি আপনি মোল্লাদেরই দিবেন? আমি মোল্লাদেরই দিব, আমার সব পরিবার লয়ে দিব, সব লয়ে দিব মোল্লার। মোল্লাদের কেন ভালো লাগে? মোল্লাদের ভালো লাগে, এরা ইসলাম পন্থী মানুষ, আমরা মুসলমান, এরাও মুসলমান, এরা কোনোদিন ক্ষমতা আসে নাই, এরা দেওয়া লাগে তো দিয়া, এরা যে কি করতে পারে, এরা দেওয়া লাগে না। অন্যরা তো সব খাইয়া গেছে, আমরা দেখা গেছে না নি, এরা দেয় নাই। কেন? ভোট দিয়ে লাভ নাই, কেউ আমগর জন্য কিচ্ছু করে না। হোদাই এই লাইনে দাঁড়ায় ভোট দেওয়া, রোদে পুরে মেঘে ভিজে, এটা এমনি কেউ আমগর জন্য কিছু করে না। আপনাদের নির্বাচনেই তো সরকার নির্বাচিত হয়, যারা আপনারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন। আমগর ভোটে নির্বাচিত হয় ঠিক আছে, কিন্তু আমগর জন্য কিছু করে না। এগুলা ভোট লাগে না, এগুলা আমগর কাছে নিয়ে আমগর সাথে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, এই করবো সেই করবো। ওই সরকার হইলে কেউ কিচ্ছু করে না। দেখেন সব রিক্সাওয়ালারা 70, 80, 50, 55, 40 বছর রিক্সা চালায়, এই কেউ এই রিক্সাওয়ালার জন্য কেউ কিচ্ছু করে না। এগুলো এমনি, অতএব এই জন্য আমরা মানে আমি ভোট দিব না। এখন কে দিল কি দিল না, এটা আমরা মনে কষ্ট থেকে? হ্যাঁ, মনে কষ্ট হইতো এই রিক্সাওয়ালার জন্য। এই যে এত কিছু হইতেছে এখন, তো বর্তমানে যে পরিস্থিতি, এই যে অটো, হ্যাঁ, আরো বিভিন্ন যে রিক্সাওয়ালা, তো এখন কিভাবে যে দিন কাটে একমাত্র সবার কাছে জিজ্ঞেস করলে পাওয়া যায় কি অবস্থা। এই আসলে এটা তো বলা যায় না, আসলে দেখা যাক। মনে করেন
আওয়ামী লীগ আসবে মনে হয় আপনার? যদি নির্বাচন আসে কাকে ভোট দেবেন? আওয়ামী লীগ তো অনেক কিছু দেখাইলো, বিএনপি অনেক কিছু দেখছি, আর জামাত তো কখনো দেখি নাই। আমরা চাই কোরআন দিয়ে দেশ চালক। তাই আমরা যদি এমন হয় তাহলে অবশ্যই আমরা জামাত শিবির মানে কোরআন দিয়ে দেশ চলুক এমন একজনকে ভোট দিব। কেন আর কি কেন ভালো লাগে? আমরা তো আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখছি কিভাবে দেশ চালাইছে আওয়ামী লীগ। এখন বর্তমানে আওয়ামী লীগ নাই, বিএনপি আগে কিভাবে দেশ চালাইছে তখনও দেখছি, হয়তো বা ছোট ছিলাম কিন্তু শুনছি, অনেক দেখছিও। তো কোরআন দিয়ে কিভাবে দেশ চালাইছে বাংলাদেশ কিন্তু এখনো চলে নাই। তাই আমরা চাইতেছি যে কোরআন দিয়ে দেশ চলে কিভাবে চলে দেশটা আমরা দেখতে চাই। তাই আর কি যদি হয় কোনো সময় তাহলে আমরা ওকে ভোট দিব। ভাই আমার পক্ষে জামাত আইলে ভালো। কেন বলেন? কারণ তো আমরা যা দেখলাম আওয়ামী লীগ সরকারও দেখলাম, বিএনপি সরকারও যাই হোক দেখছি, আমরা চাই জামাত একবার আসুক। জামাতের আপনার কেন ভালো লাগে? এখন জামাতের আমিরকে আমার খুব পছন্দ, কথাবার্তা আর কি আমাদের খুব পছন্দ। আপনারা কাকে ভোট দিবেন, বিএনপি, জামাত না আওয়ামী লীগ? স্যার আমার কথা হয়েছে, আমার এই 60 বছর বয়স, এর মধ্যে যত রাজা দেখছি কেউর দ্বারে এই আওয়ামী লীগ আমলে যতটুকু শান্তি শৃঙ্খলা গেছে একটু মোটামুটি ভালো, এটাই বেশি বেশি একুলে ভালো পাই নাই। এখন সামনের দিকে আল্লাহ কি রাখছে কইতেরি না। এখন আমরা যে ভালো করবে এর জন্য আল্লাহ বানায়, এই জন্য